সালাহকে স্পষ্ট ফাউল করা হয়েছে। এবার মুসলিম দেশের পক্ষ নিয়ে কি বলল রোনালদো? হ্যাঁ দর্শক, ঠিকই এই প্রশ্ন এখন ফুটবল বিশ্বের আনাচে কানাচে প্রতিধ্বনিত হচ্ছে। বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার শেষ ১৬ এর লড়াইটি আসলে কি পরিচ্ছন্ন বা নিরপেক্ষ খেলা ছিল, নাকি বিশ্বকাপ সংস্থার কোনো সাজানো বা পুনঃপরিকল্পিত সাজানো নকশা ছিল? আটলান্টা স্টেডিয়ামের সবুজ ঘাসে গতকাল রাতে যা ঘটল তা এখনও হয়তো ফুটবল ইতিহাসে এক কলঙ্ক অধ্যায় হিসেবে লেখা থাকবে। মিশরের রূপকথার মতো এক জয়কে ছিনিয়ে নিয়েছে রেফারির বাঁশি। রেফারির বাঁশির জাদিতে দিনের আলোতে ছিনতাই করে নেওয়া হলো, তা দেখে আজ স্তব্ধ পুরো দুনিয়া। আর এই চরম অবিচার এবং নির্লজ্জ পক্ষপাতিত্বের পর আর চুপ থাকতে পারলেন না পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সবসময় মজলুমের পক্ষে এবং মুসলিম বিশ্বের সমর্থনে দাঁড়িয়ে যাওয়া এই মহানায়ক এখন সরাসরি মোহাম্মদ সালেহ এবং মিশরের পক্ষে এমন এক মন্তব্য করেছেন যা নাড়িয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের সদর দপ্তরকে। রোনালদো ঠিক কী বলেছেন তা জানার আগে চলুন দেখে নিই মাঠের ভেতরে যে ভয়ঙ্কর প্রহসনের আসল চিত্রটি। ম্যাচের অতিরিক্ত সময়ে যখন আর্জেন্টিনা তাদের জয়সূচক তৃতীয় গোলটি করে, ঠিক কয়েক মুহূর্ত আগেই মাঠে অত্যন্ত স্পষ্টভাবে ফাউলের শিকার হয়েছিলেন মিশরের প্রাণভোমরা মোহাম্মদ সালেহকে পেছন থেকে অবৈধভাবে তীব্র আঘাত করে মাঠের মধ্যে ফেলে দেওয়া হয়, যা ফুটবলের মাঝের মধ্যে থেকে নিশ্চিত ফাউল। সালেহ নিজে রেফারির কাছে আবেদন করেছিল এবং প্রযুক্তির সাহায্য নেওয়ার জন্য বারবার অনুরোধ করেছিলেন, এবং সেই মুহূর্তেই মনে হয় রেফারি সম্পূর্ণ অন্ধ এবং বধির হয়ে গিয়েছিলেন। তিনি সালেহের কোনো কথা শুনেননি, উল্টো খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং সে আক্রমণ থেকে গোল পেয়ে যায় আর্জেন্টিনা। অথচ একটু পেছনে ফিরে তাকালেই আমরা দেখতে পাই রেফারির চরম দৌতনীতি এবং ভয়ঙ্কর এক প্রহসন। প্রিয় দর্শক, আমরা জানি মিশরের দ্বিতীয় গোলটি বাতিল করা হয়েছিল অভিযুক্ত ফাউল ধরে। তখন রেফারি নিজ উদ্যোগে ভিডিও প্রযুক্তি চেক করে সাথে সাথে গোলটি বাতিল করে দিয়েছিলেন। একদিকে মিশরের দিকে কড়া আইন, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ফাউল খোঁজার চেষ্টা, অপরদিকে আর্জেন্টিনার বেলায় যেন সব মাফ। এমন অবস্থা দেখে মাঠের বাইরে থেকে মেজাজ হারিয়ে রেফারির দিকে তেড়ে যান মিশরের কোচ। এমন অবস্থায় নিজের দেশের সকল স্বপ্ন ভেঙে যাওয়ার তারে তেড়ে যাওয়াটা স্বাভাবিক ছিল, আর এর ফলে তাদের লাল কার্ড দেখিয়ে তাকে মাঠের বাইরে বের করে দেওয়া হয়। আজকের ম্যাচে রেফারি যা করেছে তা মনে হয় ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে। রেফারির এমন নির্লজ্জ কর্মকাণ্ড দেখে হতাশ হয়ে এক পর্যায়ে হেসে ফেলেন মোহাম্মদ সালেহ। ভেতরে কষ্ট পুড়ে ছাই হয়ে যাচ্ছে, চোখের সামনে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে, অথচ এই ব্যক্তি হাসছে। কেন হাসছে জানেন? কারণ তিনি বুঝে ফেলেছেন রেফারি এমন কাজও করতে পারেন, একটি দলকে জেতানোর জন্য এতটা নিচু কাজও করতে পারে, যা কোনোভাবে বিশ্বাসযোগ্য ছিল না। ফুটবল বিশ্লেষক এবং বোদ্ধাদের মতে পুরো বিষয়টি রেফারির কোনো ভুল নয়, বরং এটি কর্তৃপক্ষের সাজানো একটি ছক। আমরা জানতাম ফুটবল একটি নিরপেক্ষ খেলা, কিন্তু না, ফুটবল নিরপেক্ষ খেলা না। ফুটবলে যেন অঘোষিতভাবে কমিটির টিম হয়ে গেছে আর্জেন্টিনা। এর পেছনের কারণটা সম্পূর্ণভাবে ব্যবসায়িক, যা বিলিয়ন ডলারের বাণিজ্য। আয়োজকরা ভালোভাবেই জানেন আর্জেন্টিনা যদি বিদায় নেন তাহলে তাদের লোকসান হয়ে যাবে, মাঠে কোটি কোটি দর্শকের উন্মাদনা কমে যাবে, যার কারণে বাকি ম্যাচগুলোতে তারা প্রত্যাশিত আয় করতে পারবেন না। ফুটবলারদের মান এবং ভ্যালুটা ধরে রাখার জন্য ঠিক এমনটা করেছেন, কিন্তু এই নির্মম রাজনীতির বলি হতে হলো মিশরকে। শুধু ক্ষতি না, বছরের পর বছর বোনা স্বপ্ন শেষ হয়ে গেল তাদের। মিশররা যেন পরাজিত হননি, তাদের কোনো অদৃশ্য শক্তি জোর করে পরাজিত করেছেন। ঠিক এমন জায়গায় যেন আর চুপ থাকতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি অনেক আগে থেকেই মুসলিমদের পাশে দাঁড়িয়েছিলেন এবং সালেহ এর কান্না দেখে আর চুপ করতে পারেননি মিশরীয় ক্রিস্টিয়ানো রোনালদো।
ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, ফুটবল মাঠে এমন অবিচার কোনোভাবে মেনে নেওয়া যায় না। সালেহকে করা ফাউলটি ছিল দিনের আলোর মতো স্পষ্ট এবং দলকে সুবিধা দিতে গিয়ে আরেকটি দলের বছরের পর বছর করা পরিশ্রমকে এভাবে ধুলোয় মিশিয়ে দেওয়ার ফুটবলের জন্য চরম লজ্জাজনক। মিশর আজ হারেনি, তারা রেফারির নোংরা রাজনীতির শিকার হয়েছে। রোনালদোর এই কথা যেন আজ কোটি কোটি ফুটবল ভক্তর মনের কথা প্রতিধ্বনি হয়ে দাঁড়িয়েছে। রোনালদো তার বক্তব্যকে আরও ইঙ্গিত দিয়ে বলেছেন, ফুটবলের সৌন্দর্য আজ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। যারা দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে ফুটবলের সৌন্দর্য বাঁচিয়ে রেখেছে, তাদের পরিশ্রমের কোনো মূল্য আজ এই বাণিজ্যিক ফুটবলের দুনিয়ায় নেই। ঠিক এমনটাই জানিয়েছেন মিশরদের পক্ষে হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো। একজন ফুটবল প্রেমী হিসাবে রোনালদোর এমন প্রতিবাদী কণ্ঠ হিসাবে এটি প্রমাণ করে যে তিনি শুধু মাঠের ভেতরের কিংবদন্তি নয়, বরং বাহিরেরও তিনি একজন অকুতোভয় একজন সৈনিক। দর্শক আজ বিশ্বকাপের মঞ্চে আজ পক্ষপাতিত্ব কোথায় নিয়ে যাচ্ছে? আপনার কি মনে হয়নি আজকের ম্যাচ মিশর নয়, হেরেছে স্বয়ং ফুটবল? আর আজকের ম্যাচে খেলোয়াড়রা বা ম্যাচ সেরা মার্টিনেজ বা মেসি নয়, বরং ম্যাচ সেরা হওয়া দরকার ছিল সেই রেফারির। এই পুরো ঘটনাটি এবং রেফারির কার্যাবলী নিয়ে আপনাদের সুচিন্তিত মতামতটি অবশ্যই জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে একটি লাইক দিন এবং সাহসী চাঞ্চল্যকর খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।